শিক্ষার আলো সীমান্তে। সরস্বতী পুজোয় দরিদ্র শিশুদের হাতে খাতা কলম। সরস্বতী পুজো মানেই বিদ্যার আরাধনা, আর সেই শিক্ষার আলো সমাজের প্রতিটি কোণায় ছড়িয়ে দেওয়ার এক অভিনব প্রয়াস দেখা গেল দক্ষিণ দিনাজপুরের হিলি সীমান্ত অর্থাৎ হিলিতে। রবিবার সীমান্ত এলাকায় দুস্থ শিশুদের মুখে হাসি ফোটালেন বালুরঘাটের বিশিষ্ট চিকিৎসক ডক্টর পায়থী ধর ও তার স্ত্রী সঞ্চারী সিনহা ধর। হিলির ত্রিমোহিনী এলাকায় আদিবাসী যুব সংঘ কলকাতা নার্চার ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে প্রায় ৬০ জন আদিবাসী শিশুর হাতে খাতা, বই, কলম সহ প্রয়োজনীয় পড়াশোনার সামগ্রী তুলে দেওয়া হয়। শুধু উপহার দেওয়া নয়, এই কর্মসূচির মাধ্যমে শিশু মনের মধ্যে শিক্ষার প্রতি আগ্রহ জাগিয়ে তোলার এক মহৎ প্রচেষ্টা চালালেন চিকিৎসক দম্পতি। অনুষ্ঠানের সূচনা হয় আদিবাসী নৃত্যের মাধ্যমে, যা প্রাকৃতিক সৌন্দর্য ও সংস্কৃতির অপূর্ব মেলবন্ধন রচনা করে। এরপর অতিথিরা সরস্বতী পুজোর তাৎপর্য ব্যাখ্যা করেন এবং শিক্ষা বিস্তারে এই উদ্যোগের প্রশংসা করেন। ডক্টর পায়থী ধর বলেন যে সরস্বতী পুজো শুধুমাত্র দেবীর আরাধনা নয়, এটি শিক্ষার প্রসার ঘটানোর দিন। এই ছোট্ট প্রয়াস যদি একটিও শিশুকে শিক্ষার পথে অনুপ্রাণিত করে, তাহলেই আমাদের উদ্যোগ সফল। সমাজসেবী সুরজ দাস বলেন, উৎসবের দিনে এমন মহৎ উদ্যোগ সমাজকে শিক্ষার গুরুত্ব বুঝতে সাহায্য করবে। বিশিষ্টজনেরা এক বাক্যে স্বীকার করেন, এই প্রয়াস শুধুমাত্র একদিনের নয়, বরং ভবিষ্যতে শিক্ষার প্রতি শিশুদের টান বাড়াতে কার্যকারী ভূমিকা নেবে। চিকিৎসা জগতের বাইরে বেরিয়ে সমাজের প্রতি দায়বদ্ধতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ডক্টর পায়থী ধর ও সঞ্চারী সিনহা ধর। উৎসবের আমেজ শুধু আনন্দে সীমাবদ্ধ না রেখে শিক্ষা ও সহমর্মিতার আলো ছড়িয়ে দিলেন তারা। সীমান্তের ওই ছোট ছোট মুখমণ্ডল মুখে উজ্জ্বল হাসি যেন বলে দিল, এটাই আসল সরস্বতী পুজো। সাথে থাকা শুধু সম্মানীয় বৃন্দ এবং আজকে যারা এসছেন, এত কম সময়ের মধ্যে সবাই আসা খুব কঠিন কাজটা করা গেছে এবং এই জন্য আমরা সবাই আপনাদের কাছে কৃতজ্ঞ। আমাদের ত্রিমোহিনী অঞ্চলের এই আদিবাসী ক্লাব রবীন্দ্র নেতৃত্বে দীর্ঘদিন ধরে বহু ভালো কাজ করে আসছে। তো আজকে সরস্বতী পুজো উপলক্ষে আমরা যতটুকু চেষ্টা করছি সেটা হচ্ছে প্রত্যেকের কাছেই বিদ্যার দেবী আজকের দিনে দাঁড়িয়ে বিদ্যা, কর্মমুখী বিদ্যা এবং সুসংস্কৃতি দেশ, রাজ্য, মনন এবং সভ্যতা সবকিছুর জন্যই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। তাই ছোট ছোট শিশুদের কাছে তাদের পড়াশোনায় উৎসাহ দেওয়ার জন্য কিছু টোকেন উপহার তুলে দেওয়া, বই, রং পেন্সিল ইত্যাদি, এবং সাথে যাতে আমরা গল্পের বই পড়া, আমাদের কৃষ্টি সংস্কৃতি এটাকে ভুলে না যাই, তাই আমাদের ছোটবেলার সাথে জুড়ে থাকা খুব ছোট্ট একটা গল্পের বই ঠাকুমার ঝুলি, এটা তুলে দেওয়ার প্রচেষ্টা আমরা করছি। এবং আগামী দিনগুলোতে এই শিশুদের বড় হয়ে ওঠা এবং বেড়ে হয়ে ওঠার নানা পর্যায়ে একসাথে সমবেতভাবে এগিয়ে চলা কি করে যায়, সেটাই আমাদের চেষ্টা থাকে। সবাই ভালো থাকবেন, নমস্কার।